আসলে প্রথম দিক দিয়ে বিড়াল আমিও ভালোবাসি। তবে একটা দুইটা আগে থেকে আমি পালতাম। তা এখন মেয়ের যেহেতু প্রথম থেকে রেস্কিউ করা শুরু করলো, সেই রেস্কিউ বিড়ালগুলো বাসায় নিয়ে আসে, সেগুলোর পরিচর্যা করা অধিকাংশ সময়ই আমিই করতাম। তা এক সময় বিরক্ত হতাম। তো বিরক্ত হওয়ার পাশাপাশি এদেরকে দেখতে দেখতে আসলে এদেরকে এত ভালোবেসেছি যে মানে সংসারের কাজের বেশিরভাগ সময়টাই আমি ওদের পিছনে দেই। জি, আমি গত ২ বছর ধরে আপুর এখানে বিড়াল রাখতেছি। যখন ধরেন আমরা বেড়াতে যাই, নিয়ে যাওয়া তো সম্ভব হয় না, তখন আপুর কাছে আমরা রেখে যাই। সেফ একটা ফিল আছে আপুর এখানে। আগে আপুর থেকে একটি স্ট্রেট ক্যাট অ্যাডপশনে নিয়েছিলাম। আসলে আমাদের সমাজটাকে সুন্দর করতে আমরাই পারি। আমরা এই যে বিড়ালগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, এগুলোকে আঘাত না করে আমরা যদি নিজেরাই এদের দায়িত্ব নেই, তাহলে আমাদের এদের পরিবেশটা কিন্তু সুন্দরভাবেই গুছিয়ে নিতে পারবো আমরা। এই আপুর থেকে একটা বিড়াল নিয়েছিলাম, ওইটা হচ্ছে একটা রেস্কিউ ক্যাট ছিল। ওটাকে কুকুর কামড় দিয়েছিল, এরপরে আপু ওটাকে দেখাশোনা করতো। এতগুলো বিড়াল তো আসলে একত্রে দেখাশোনা করা সম্ভব হয় না কখনো কখনো। কারণ আমরা যারা বিড়াল বা যে কোনো একটা পেট পালি, তখন আমরাই জানি ওদের অবহেলা আমাদের কাছে কতটুকু খারাপ লাগে আমাদের কাছে। তখন আপু আমাকে নিজেই ডিসিশন নেয় যে আমার কাছে বিড়ালটা দেবে। সে দেখে যে আমার কাছে বিড়ালটা দিলে হয়তো বা বিড়ালটা সুন্দরভাবে তার জীবনটা দেখতে ওটা কি বলে, আচ্ছা আচ্ছা মাস আগে আপুর থেকে একটি স্ট্রেট ক্যাট নেই। বিড়ালটা আসলে একটা রেস্কিউ ক্যাট ছিল। বিড়ালটাকে কুকুর কামড় দিয়েছিল, পরে আপু সেটাকে দেখাশোনা করার পরে আমাকে নির্ধারণ করে যে আমাকে দিলে হয়তো বা বিড়ালটা ভালো থাকবে, তার জীবনটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে বা সুন্দরভাবে থাকতে পারবে সেজন্য বিড়ালটা আপু আমাকে নক দেয়। নক দেওয়ার পরে আমি হচ্ছে বিড়ালটা এসে নিয়ে যাই। এখন ওর বয়স ৪ মাস, আল্লাহ দিলেও অনেক সুস্থ আছে, সুন্দর আছে। এই বিড়ালটা মাত্রই আমার ফস্টারে আসলো। মেইনলি ওর ওনার যে সে এখন ওনার বাসা নূরপুর, তো এরও বেবি হবে, একদম লাস্ট স্টেজে আছে, প্রেগনেন্সির বেবি হবে। তো ওরা আসলে ওভাবে টেক কেয়ার করতে পারবে না বেবি হওয়ার যে প্রসেসটা ওইটাতে। তো সেই জন্যই আমার কাছে রেখে গেল। বেবি হওয়ার পর পরবর্তী 15-20 দিন আমার কাছেই থাকবে, তারপরে এসে ওরা নিয়ে যাবে এটাকে। আমি আসলে এই বিড়ালটা এখানে আচ্ছা আমি আসলে এই বিড়ালটা এখানে রাখতে আসছি। আমার এই বিড়ালটার বেবি হবে। আসলে আমার বাসায় টেক কেয়ার করার মতো এখন কেউ নাই। বেবি কেমনভাবে টেক কেয়ার করে এগুলো আমার সেরকম জানা নাই। সেহেতু পাবনা ফস্টার কেয়ারে রিদি আপু এইসব বিষয়ে অভিজ্ঞ। এজন্য আমি রিদি আপুর কাছে 15-20 দিনের জন্য এই বিড়ালটা এখানে রাখতে আসছি। যখন ধরেন আমরা বেড়াতে যাই, নিয়ে যাওয়া তো সম্ভব হয় না, তখন আপুর কাছে আমরা রেখে যাই। সেফ একটা ফিল আছে আপুর এখানে। শুরু থেকে বল বাবা। জি, গত ২ বছর ধরে আমি আপুর এখানে বিড়াল রাখতেছি। ধরেন কোথাও ঘুরতে গেলে, এক জায়গায় রেখে গেলে তো সেফ ফিল হয় না, তো আপুর এখানে রেখে গেলে জিনিসটা আছে যে একটা সেফ ফিল আছে। আপু কেয়ার করে, যত্ন করে, আমরাও ভিডিও কলে দেখতে পারতেছি, ওই জন্য এখানেই রেখে যাই। এই কিছুদিন আগেও রেখে গেছিলাম আমি। আগে আপুর থেকে একটি স্ট্রেট ক্যাট অ্যাডপশনে নিয়েছিলাম। আসলে আমাদের সমাজটাকে সুন্দর করতে আমরাই পারি। আমরা এই যে বিড়ালগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, এগুলোকে আঘাত না করে আমরা যদি নিজেরাই এদের দায়িত্ব নেই, তাহলে আমাদের এদের পরিবেশটা কিন্তু সুন্দরভাবেই গুছিয়ে নিতে পারবো আমরা। এই আপুর থেকে একটা বিড়াল নিয়েছিলাম, ওইটা হচ্ছে একটা রেস্কিউ ক্যাট ছিল। ওটাকে কুকুর কামড় দিয়েছিল, এরপরে আপু ওটাকে দেখাশোনা করতো। এতগুলো বিড়াল তো আসলে একত্রে দেখাশোনা করা সম্ভব হয় না কখনো কখনো। কারণ আমরা যারা বিড়াল বা যে কোনো একটা পেট পালি, তখন আমরাই জানি ওদের অবহেলা আমাদের কাছে কতটুকু খারাপ লাগে আমাদের কাছে। তখন আপু আমাকে নিজেই ডিসিশন নেয় যে আমার কাছে বিড়ালটা দেবে। না ওই বাকি আছে। তুমি বাকি আছে।